আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা ত্রিকোণমিতিক মান নির্ণয় শিখব। আমরা অনেকে আছি ত্রিকোণমিতিক মানগুলো পরীক্ষার হলে মনে না রাখার জন্য লিখতে পারি না। তো আমি তোমাদের একটি চমৎকার টেকনিকের সাহায্যে, চিত্রের সাহায্যে শেখাবো। এতে করে তোমাদের ভোলার সম্ভাবনা খুবই কম। তাহলে চলো আমরা আজকে শিখব 30, 45 এবং 60 ডিগ্রির মানগুলো কিভাবে নির্ণয় করে সেগুলো জেনে নিব। এর জন্য তোমাকে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তো দেখো, আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। এটার নাম দিয়েছি এ বি সি। তোমরা নিশ্চয়ই জানো এখানে বি কোণটি হচ্ছে সমকোণ, আর সমকোণের পরিমাণ 90 ডিগ্রি। তোমরা প্রত্যেকেই জানো। এখন কথা হচ্ছে, আমি এই চিত্রের সাহায্যে কি শেখাবো তোমাদের। এই চিত্রের সাহায্যে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টি এর 30 এবং 60 ডিগ্রি মানগুলো শেখাবো। তো চলো শিখে নিই। আমি এখানে 30 ডিগ্রি মান বসিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ আর সি এদের যোগফল হবে 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টির মান 180 ডিগ্রি, এখানে যেহেতু 30 বসেছে, তাহলে এখানে অবশ্যই কি বসবে? 60। দেখো 30 + 60 = 90, অ্যান্ড এখানে আছে কত? 90, টোটাল 180। এখন আমি এখানে একটা ফিক্সড মান বসিয়ে দেব। তোমরা অবশ্যই এটাই লিখবে, অন্য কিছু লিখবে না। এখানে তুমি দেখো 1, এখানে দিবে √3, আর এখানে আসবে 2। দেখো, আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয় করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 1 স্কয়ার = 1, √3 স্কয়ার = 3। তাহলে 3 + 1 = 4, যাকে রুট করলে আসে 2। তুমি জাস্ট এই চিত্রটি মনে রাখবে এবং কিভাবে মান নির্ণয় করতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে আমরা sin 30 ডিগ্রির মান নির্ণয় করব। sin 30 ডিগ্রি। তো দেখো, sin 30 ডিগ্রির মান কিভাবে বের করা যায়। 30 ডিগ্রির জন্য আমরা জানি যেটাকে থিটা বিবেচনা করবা তার সাথে বাহু হচ্ছে ভূমি, আর বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে 30 ডিগ্রির জন্য এটা ভূমি, এটা লম্ব। আমরা জানি sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে 30 ডিগ্রির জন্য লম্ব কি দাঁড়াচ্ছে? 1, আর অতিভুজ হচ্ছে 2। তাহলে sin 30 ডিগ্রির মান কত? হাফ। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি sin 60 ডিগ্রির মান কত? sin 60, তাহলে sin θ কি জানি? লম্ব বাই অতিভুজ। এখন 60 ডিগ্রির জন্য ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3। তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজ কিন্তু উভয় ক্ষেত্রে একই। এখন দেখো tan θ, tan 30 ডিগ্রির মান, tan 30 সমান কি? আমরা জানি tan θ সমান লম্ব বাই ভূমি। 30 ডিগ্রির জন্য লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3। এখন লিখব tan 60 ডিগ্রি। tan 60 এর জন্য লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, যার মান আসবে √3। cos 30, cos 30, cos θ কি জানি আমরা? cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো 30 ডিগ্রির জন্য ভূমি হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। তাহলে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 60 ডিগ্রির জন্য ভূমি 1, অতিভুজ 2। তারপর দেখো cosec 30, cosec 30, cosec θ কি জানি আমরা? cosec জানি আমরা অতিভুজ বাই লম্ব, সাইনের বিপরীত। তাহলে অতিভুজ কত? 30 ডিগ্রির জন্য অতিভুজ হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, 2/1 = 2। এখন cosec 60 ডিগ্রির মান কি হবে? cosec 60, cosec অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 2, আর 60 ডিগ্রি কোণের জন্য লম্ব হচ্ছে √3। তাহলে কি আসে? 2/√3। দেখো sec 30 ডিগ্রি, sec 30, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি। 30 এর জন্য অতিভুজ হচ্ছে কত? 2, আর ভূমি হচ্ছে √3। sec 60 এর জন্য অতিভুজ বাই ভূমি,
অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, 2/1 ইকুয়াল 2। আরেকটি বাকি আছে সেটা হচ্ছে cot থিটা, তাহলে cot 30, cot হচ্ছে ভূমি বাই লম্ব, 30 ডিগ্রির জন্য ভূমি হচ্ছে √3, লম্ব হচ্ছে 1, অর্থাৎ টোটাল কি দাঁড়াচ্ছে √3, নিচে 1 দিতে হবে না। এবং cot 60, ভূমি বাই লম্ব, 60 ডিগ্রির জন্য ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে √3। এখন আমরা এই চিত্রের সাহায্যে, একটি মাত্র চিত্রের সাহায্যে 30 এবং 60 ডিগ্রি কোণের মানগুলো শিখিয়েছি। অন্য আরেকটি চিত্রের মাধ্যমে আমি তোমাদের 45 ডিগ্রির মান শিখাবো। এখন আমরা অন্য আরেকটি চিত্রের মাধ্যমে 45 ডিগ্রির মানগুলো জেনে নিব। তো দেখো, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এ বি সি একটি ত্রিভুজ যার বি কোণ হচ্ছে সমকোণ। এখন 45 ডিগ্রির জন্য কোণ সি কে যদি আমি 45 ডিগ্রি বিবেচনা করি, কোণ এও কিন্তু 45 ডিগ্রি, কারণ আমরা জানি দুইটি কোণের যোগফল কত হবে 90 ডিগ্রি। এখন এটার মান কি হবে 1, আর এখানে আসবে কত √2, অবশ্যই ফিক্সড। এটা কি এরকমই থাকবে 45 ডিগ্রির জন্য। এখন আমি সবগুলো মান জেনে নিব। দেখো sin 45, sin জানি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কত √2, তাহলে 1/√2 sin cos 45, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, 1/√2 tan 45, tan এর লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 1, 1/1 ইকুয়াল 1। cosec 45, অতিভুজ বাই লম্ব, তাহলে কি আসে √2/1 ইকুয়াল √2। sec 45, অতিভুজ বাই ভূমি, তাহলে কত আসে √2/1 ইকুয়াল √2। এখন cot 45, ভূমি বাই লম্ব, এখন আমরা যা বুঝতে পারলাম তা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 6টি অবশ্যই তোমাদের জানা থাকতে হবে, আর তা না হলে তোমরা এই চিত্রের সাহায্যে মানগুলো নির্ণয় করতে পারবে না। এখন আমি এই চিত্রের সাহায্যে তোমাদের যে মানগুলো শিখিয়েছি তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, তাহলে পারবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের কিভাবে পরীক্ষা আসতে পারে। ধরো তোমাদের আসলো sin 60 ডিগ্রির মান নির্ণয় করো, তো তুমি পারো না, এই কারণে তুমি কি প্রথমে যদি চিত্রটি এঁকে নাও 60, 30, 1, √3, 2, তাহলে sin 60 এর মান কিভাবে আসে, sin লম্ব বাই অতিভুজ অর্থাৎ √3/2। এভাবে করে কি আমি চিত্রের সাহায্যে মানগুলো